টুনি, আমি মাছ ধরতে গেলাম, আজ আর বাড়িতে আসবো না। মাছ পেলে ওই দিক দিয়ে বাজারে নিয়ে যাব। কিন্তু টোনা, তুমি বাড়িতে না আসলে খাবে কি? বাড়িতে এসে খাবার খেয়ে যেও। বাড়িতে আসলে দেরি হয়ে যাবে। দুপুর হলে তুমি নদীতে খাবার নিয়ে যেও। বাবা, তুমি কিন্তু আজ আমার জন্য নতুন জুতা কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে রে মা, নিয়ে আসবো। মা টুকি, আমরা অনেক গরিব, তাই বাজার করতেই সব টাকা চলে যাবে। তাহলে তোর জুতা কিভাবে নিয়ে আসবে বল? যখন আমাদের অনেক টাকা হবে তখন তোকে সুন্দর জুতা কিনে দিব রে মা। টোনা, তুমি যে মেয়েটাকে বললে জুতা নিয়ে আসবে, কিন্তু মাছ না পেলে কি করে নিয়ে আসবে বলো তো শুনি? আজ তো তাড়াতাড়ি নদীতে যাচ্ছি, তাই ভাবছি বেশি মাছ পেলে জুতা নিয়ে আসবো। তাহলে শুধু শুধু আশা দিয়ে যাচ্ছ কেন? ও তো সারাদিন জুতার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবে। মা, বাবাকে আর বকো না তো, আমি জুতার জন্য আর বায়না করব না। বাবার কাছে যখন টাকা হবে বাবা তখনই জুতা এনে দিবে। আমার সোনা মাটা কত বোঝে। হ্যাঁ রে মা, তখন তো অবশ্যই এনে দিব। এসব বলে টোনা নদীতে আসে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা জাল ফেলতেই হঠাৎ টোনা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তখনই সেই পথ দিয়ে কবুতর উড়ে যেতেই টোনাকে পড়ে থাকতে দেখে সেখানে চলে আসে। টোনা, এই টোনা, কি হয়েছে তোর? কথা বল টোনা, কথা বল। টোনা তো কথাই বলছে না। না, টোনাকে এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে হবে। টনি, টনি, তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। এ কি কবুতর দাদা, টোনার কি হয়েছে? টোনা এইভাবে শুয়ে আছে কেন? আমি জানি না কি হয়েছে, নদী পাড়ে পড়ে থাকা দেখে আমি বাড়িতে নিয়ে এলাম। তাহলে পানি নিয়ে এসে জ্ঞান ফেরাতে হবে। এ কি, আমি বাড়িতে কেন? আমি তো নদীতে ছিলাম। টোনা, তুমি নাকি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই কবুতর দাদা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। শরীরটা খুব খারাপ লাগছিল, তাই হয়তো পড়ে গিয়েছিলাম। কিন্তু এখনো তো উঠে দাঁড়াতে পারছি না টনি। তাহলে মাছ কি করে মারতে যাব? আমার মনে হয় টোনার শরীরে বড় কোনো রোগ হয়েছে। টনি, বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি টোনাকে হাসপাতালে নিয়ে যা, নয়তো বড় কোনো সমস্যা হতে পারে। টনি, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। হাসপাতালে গেলে তো অনেক টাকার দরকার। এত টাকা তো আমাদের কাছে নেই। আমি কিছুক্ষণ বিশ্রাম করলেই ঠিক হয়ে যাব। না টোনা, কিছুক্ষণ বিশ্রাম নিলে হবে না। আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এসব বলে টুনি সেখান থেকে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি, বাড়িতে আছো? কি হয়েছে রে টুনি, বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? আসলে দিদি, টোনা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। তোমরা যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে যে খুব ভালো হতো। তোর জন্য কি আমরা বাড়িতে টাকার গাছ লাগিয়েছি নাকি? হ্যাঁ, তাই আমাদের বাড়িতে টাকা নিতে এসেছিস? এসব কেন বলছো? তোমরা তো অনেক ধনী, তাই তো তোমাদের কাছে টাকা ধার নিতে এসেছি। আমরা ধনী বলে তোকে টাকা দিয়ে রাখবো নাকি? হ্যাঁ, তোরা যে গরিব পাখি, মনে তো হয় না টাকা নিয়ে ফেরত দিবি। এখন বিরক্ত না করে এখান থেকে চলে যা, আমরা বিশ্রাম করব। কালুর মুখে এসব কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। কালু দাদারা তো অপমান করে তাড়িয়ে দিল, তাহলে আর কার কাছে টাকা চাইতে যাব? সবাই বুঝি এভাবে অপমান করে তাড়িয়ে দিবে। আমি বরং নদীতে মাছ ধরতে যাই। আজ যা মাছ পাবো সব বিক্রি করে টোনার চিকিৎসা করব। আর ঘরে কিছু শুকনো দানা রেখেছি, সেগুলো খেয়ে আজকের দিন কাটাবো। এসব বলে টুনি নদীতে চলে আসে, আর নদীতে জাল ফেলতেই টুনির জালে একটি নীল মাছ ধরা পড়ে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি এই নদীতে বেঁচে থাকতে চাই, দয়া করে আমাকে মেরো না। আচ্ছা ঠিক আছে মাছ, তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কিন্তু মাছ, তুমি আমাদের মতো কথা বলতে পারো কি করে? তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আর আমি জাদুর মাছ, তাই কথা বলতে পারি। তুমি তো আমাকে পেট ছেড়ে দিলে, তাই আমি তোমাকে এর উপহার দিচ্ছি। এই নাও জাদুর আয়না,
এই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা চাইবে আয়না তোমাকে তাই দিবে। সত্যি বলছো মাছ? তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ মাছ। তোমার স্বামীর কি হয়েছে বলো আমাকে। তারপর টুনি মাছকে সব কথা খুলে বলে। তোমার স্বামীকে এই আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখতে বলো, তাই তোমার স্বামীর অসুখ সেরে যাবে। আচ্ছা ঠিক আছে মাছ। টুনি, এসেছো? কোথায় গিয়েছিলে টুনি? মা, তোমার হাতে তাকিয়ে। তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। তোমার ভাগ্যটা খুব ভালো টুনি। আমি এত মাছ ধরি, কখনো জাদুর মাছ পাইনি। আর তুমি আজ জাল ফেলতেই জাদুই মাছের দেখা পেয়েছো। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। বাবা, এখন তাহলে তুমি তাড়াতাড়ি উঠে আয়নার সামনে এসো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে মা, যাচ্ছি। এরপর টোনা উঠে আয়নার সামনে দাঁড়ায়, আর আয়নার ভেতর থেকে এক আলোক রশ্মি বেরিয়ে টোনার শরীর সুস্থ করে দেয়। টুনি, আমার শরীর সুস্থ হয়ে গেছে। এখন শরীরটা খুব ভালো লাগছে। মাছটা আমাদের জাদুর আয়না দিয়ে অনেক বড় উপকার করেছে। কিন্তু শরীর সুস্থ থাকলে বসে খেতে চাই না টুনি। তাহলে তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জাদুর আয়না, আমাদের সুন্দর একটা হোটেল দিয়ে দাও তো। হোটেলের খাবার বিক্রি করে আমরা সংসার চালাতে চাই। এ কথা বলার সাথে সাথে জাদুর আয়না সেখানে একটি আয়না ঘর বানিয়ে দেয়, আর ঘরের ভেতর হোটেলের সব জিনিসপত্র দিয়ে দেয়। ইনকামের পথ তো বের করে দিয়েছে জাদুর আয়না। এবার জাদুর আয়নাকে মাছের কাছে দিয়ে এসো। কিন্তু টোনা, আমি ওই মাছকে কোথায় খুঁজে পাবো? এখন ঘরে আয়নাটা রেখে দেই, যদি কখনো দেখা হয় তখন ফেরত দিয়ে আসবো। মা, জাদুর আয়নার কাছে আমার জন্য জুতা চেয়ে নাও। টুকি এ কথা বলার সাথে সাথে সেখানে সুন্দর এক জোড়া জুতো চলে আসে। কি মজা, কি মজা, আমি কি জাদুর আয়না জুতো দিয়েছি। আমি আমার বন্ধুকে জুতোগুলো দেখে আসি বাবা। আচ্ছা ঠিক আছে মা, যা। টনি, আমি বটতলা একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আসি, নয়তো কেউ জানবেই না আমাদের বাড়ির সামনে হোটেল আছে। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো। কানুন, আয় কানুন, তাড়াতাড়ি বাইরে আয়, আমি তোকে জুতো দেখাতে নিয়ে এসেছি। তাই নাকি রে তোকে? জুতোগুলো তো খুব সুন্দর হয়েছে। তোর বাবা কোন দোকান থেকে এই জুতোগুলো এনেছে রে? আমাকে বল, আমিও বাবাকে এমন জুতো আনতে বলবো। ওর বাবাকে জুতো কিনতে গেছে, তাই তোকে দোকানের নাম বলবে? গরিব টোনার জুতা কেনার টাকা আছে নাকি? হয়তো কোনো দোকান থেকে চুরি করে নিয়ে এসেছে। না কাকলি মাসি, আমার বাবা জুতো চুরি করে নিয়ে আসেনি। তাহলে কোন দোকান থেকে এনেছে বল দেখি। তারপর টুকি কালু কাকুলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু কাকুলি অবাক হয়ে যায়। হয়েছে হয়েছে, মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না। যা তো এখান থেকে। বাবা কনক, ওর থেকে তোকে বেশি সুন্দর আর দামি জুতো এনে দিব, কেমন? হ্যাঁ মা, আজকে কিন্তু জুতো এনে দিবে। দেব রে বাবা। কাকুলি, চলো আমরা টোনার বাড়িতে গিয়ে দেখে আসি, টুকির কথা সত্যিও হতে পারে। হ্যাঁ কালু, চলো। এরপর কালু কাকুলি টোনার বাড়ির দিকে আসতে থাকে, আর এদিকে টোনার সাইনবোর্ড দেখে পাখিরা টোনার হোটেলে গিয়ে ভিড় জমাতে থাকে। কি কাকুলি, সত্যি তো টোনাটুনি হোটেল দিয়েছে। দেখো কত পাখিরা হোটেলে খাবার খাওয়ার জন্য ভিড় করছে। টোনাটুনি তো এখন আমাদের থেকে বেশি ধনী হয়ে যাবে। এবার বুঝলাম কালু, ধনীরা গরিবদের সাহায্য না করলে সৃষ্টিকর্তা ঠিক সাহায্য করেন। আর টোনাটুনি অনেক সৎ ছিল, তাই ওদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এখন তো ওরা ব্যস্ত আছে, রাতে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। টুনির সাথে তো সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়, আর টোনাটুনি হোটেলে খাবার বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, গরিব বলে কখনো কাউকে অপমান করা ঠিক না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্য পরিবর্তন করে দেয় তা আমরা কেউ বলতে পারি না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। জানিস মণিমালা,
তোর সাথে নদীর ওপরে এসে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তুই আমার সব থেকে ভালো বন্ধু। তুইও আমার সব থেকে ভালো বন্ধু ঝিনুকমালা। এ কি আমি কি দেখছি? নদী থেকে জলপরি উঠে এসেছে। একবার যদি একটা জলপরীকে ধরতে পারি তাহলে আর আমাদেরকে নদীতে মাছ ধরতে আসতে হবে না। এই কথা বলে কালু ও কবুতর ধীরে ধীরে দুই জলপরীর কাছে যায় আর তাদের হাতে থাকা জাল এক জলপরীর দিকে ছুড়ে দেয়। আর জলপরী মণিমালা ভয় পেয়ে নদীতে ডুব দেয়। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, তা না হলে তোমাদের আমি এমন অবস্থা করব তা তোমরা চিন্তাও করতে পারবে না। তুই এখন আমাদের জালে বন্দি, তুই আর আমাদের কি করতে পারবি? এখন তোকে আমরা সারা জীবন বন্দি করে রাখবো আর তোর কাছে ইচ্ছা মতো মণিমুক্ত নিব। আমি জানি মণিমালা তুই আশেপাশে আছিস, কিন্তু তুই আমাকে সাহায্য করতে আসছিস না কেন? আমাকে সাহায্য কর মণিমালা, আমাকে সাহায্য কর। কালু দাদা, কেউ আসার আগে একে আমাদের নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল আমরা একে নিয়ে যাই। একি আঙ্কেল, তোমরা এভাবে জলপরীটাকে আটকে রেখেছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, জলপরীকে ছেড়ে দাও, তা না হলে আমি মোরল আঙ্কেলকে সব কথা বলে দিব। এই কবুতর, এই টুনির মেয়ে দেখছি বড্ড বেশি কথা বলছে, এক্ষুনি ওকে তুলে নদীতে ফেলে দে তো। কালুর কথা শুনে কবুতর যেই না টুকির দিকে এগিয়ে যাবে ঠিক তখনই ঝিনুকমালা নিজের জাদু শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করে আর কবুতরকে জাদু করে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। কি ভেবেছিলি আমি নিজেকে মুক্ত করতে পারবো না? আমি তো শুধুমাত্র আমার বন্ধুকে বিশ্বাস করেছিলাম যে আমার বন্ধু আমাকে সাহায্য করতে ঠিক আসবে, কিন্তু সে আসেনি। তাতে কি হয়েছে? এবার আমি তোদের এমন অবস্থা করব। এরপর কালু ও কবুতর সেখান থেকে পালিয়ে যায়। তুমি এত ছোট একটা পাখির ছানা হয়ে আমাকে সাহায্য করতে এসেছিলে, আর আমার এত কাছের বন্ধু আমাকে সাহায্য করতে আসেনি, তাই তুমি আজকে থেকে আমার বন্ধু। তুমি কখনো আমাকে ডাকতে চাইলে তোমার হাতের ওই পাকা কাঁঠালকে নিয়ে এখানে চলে আসবে। এরপর জলপরি ঝিনুকমালা টুকির হাতে থাকা কাঁঠালে জাদু শক্তি প্রয়োগ করে। কেন বন্ধু, আমি এই কাঁঠালকে সাথে নিয়ে আসবো কেন? কারণ আমি এই কাঁঠালকে কথা বলার জাদু ক্ষমতা দিয়েছি, আর ওর ডাকে আমি ওপরে আসতে পারবো। বিদায় বন্ধু। এ কথা বলে জলপরি ঝিনুকমালা পানিতে ডুব দেয় আর টুকিও পাকা কাঁঠাল নিয়ে বাড়িতে চলে যায়। একি রে মা, এই পাকা কাঁঠালটা আবার কোথায় পেলি? এই কাঁঠালটা আমাকে দিয়ে মাসি দিয়েছে মা। ও আচ্ছা, দে রে মা, আমি কাঁঠালটা কেটে নেই আর দুজন মিলে পেট ভরে কাঁঠাল খাই। সে কবে যে পাকা কাঁঠাল খেয়েছি আমার তো মনেই পড়ছে না। না টুনি মাসি, আমাকে কেটো না। এ কি কাণ্ড, তুই কেমন কাঁঠাল এনেছিস রে মা? এই কাঁঠাল তো দেখে আমাদের মতো কথা বলতে পারে। আমার বন্ধু জলপরি এই কাঁঠালকে কথা বলার জাদু ক্ষমতা দিয়েছে। জলপরি জাদু ক্ষমতা? এসব তুই কি বলছিস রে মা? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। এ কি কাকুলি দিদি, তুমি কখন এলে? মানে আমি তোর কলসিটা ফেরত দিতে এসেছিলাম রে টুনি। ওই জলপরীকে একবার হাতের নাগালে আনতে পারলে আমাদের সুখের অভাব হবে না, কিন্তু তাকে ধরবো কিভাবে? ওর যে অনেক শক্তি। জলপরীকে ধরার একটা উপায় আছে কালু। তাই নাকি? তা কি উপায় শুনি? এরপর কাকুলি কানে কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আর রাত হতেই কালু টুনির বাড়ি থেকে পাকা কাঁঠালটা চুরি করে নিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে যায়। একি কারা তোমরা? আর তোমরা আমাকে টুকুর কাছ থেকে ধরে নিয়ে এসেছো কেন? তোকে যে জলপরীকে ডাকতে হবে পাকা কাঁঠাল, আর জলপরীকে ডেকে আনতে পারলেই তোকে ছেড়ে দেয়া হবে। ডাক তুই জলপরীকে, ডাক। না, আমি জলপরীকে ডাকবো না। তোমরা নিশ্চয়ই জলপরীর কোনো ক্ষতি করতে চাইছো। শোন কালু, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি জলপরীকে ডাকতে বল। বুঝেছি, এই কিছুতেই জলপরীকে ডাকবে না। কাকুলি, একটা বটি নিয়ে এসো তো, এক্ষুনি একে কেটে দুভাগ করে ফেলবো। না না, আমাকে মেরো না, ডাকছি, আমি জলপরীকে ডাকছি।
জলপরি, ও জলপরি, তোমাকে আমার খুব প্রয়োজন। পাকা কাঁঠালের ডাক শুনে নদী থেকে জলপরি ঝিনুকমালা উঠে আসে। আর সাথে সাথে তান্ত্রিক তার বোতলে থাকা পড়া পানি জলপরি ঝিনুকমালার শরীরে ছিটিয়ে দেয়। আর সাথে সাথে জলপরির সমস্ত শক্তি তান্ত্রিকের বশে চলে যায়। হে কি, তোমরা তোমরা এই পাকা কাঁঠাল কিভাবে পেয়েছো? নিশ্চয় চুরি করে নিয়ে এসেছো, তাই না? হ্যাঁ, তোকে ধরার জন্য আমরা এই পাকা কাঁঠালটা চুরি করে এনেছি। তান্ত্রিক বাবা, এক্ষুনি একে বন্দি করুন। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে ঝিনুকমালাকে বন্দি করে ফেলে। আর ঝিনুকমালা তার জাদু শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি তান্ত্রিকের বশে থাকায় সে নিজেকে রক্ষা করতে পারে না। এরপর কালু ও কাকুলি জলপরীকে ধরে নিয়ে যায় আর পাকা কাঁঠালকে নদীর ধারে ছুঁড়ে ফেলে দেয়। একে কলসিতে তো পানি শেষ হয়ে গেছে, এদিকে মাও তো কাজ থেকে ফেরার সময় হয়েছে। যাই, আমি গিয়ে নদী থেকে পানি নিয়ে আসি। এরপর টুকি পানি নিতে নদীতে চলে যায়। একে তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো আমি আমার ঘরে রেখেছিলাম। এরপর পাকা কাঁঠাল টুকিকে সমস্ত কথা খুলে বলে। না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে আমার বন্ধুকে বাঁচাতে হবে। এরপর টুকি পানির কলসি রেখে পাকা কাঁঠালকে সঙ্গে নিয়ে কালুর বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। এ কি রে মা, তুই এই কাঁঠালকে নিয়ে আবার কোথায় যাচ্ছিস? এরপর টুকি তার মাকে সমস্ত কথা খুলে বলে। সে কি, তাহলে তো জলপরীর খুব বিপদ। চল রে মা, আমাদেরকে জলপরীকে রক্ষা করতেই হবে। এরপর টুনি একটা ঘুমন্ত ফল নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায়। আর টুকি তার পাকা কাঁঠাল নিয়ে লুকিয়ে থাকে। একই টুনি পাখি, তুই আমার কাছে কেন এসেছিস? এই বনের সব পাখিরা তোমার নামে অনেক প্রশংসা করেছে তান্ত্রিক বাবা। তুমি নাকি খুব সহজেই কঠিন কাজ করে দিতে পারো। ঠিক কথাই শুনেছিস, আমি পারি না এমন কোনো কাজ নেই। এজন্যই তো আমি তোমার কাছে একটা কাজ করে নিতে এসেছি। কি কাজ শুনি? তুমি আজ যে জলপরীর জাদু শক্তি বশ করে রেখেছো, এক্ষুনি তার জাদু শক্তি তোমাকে ফিরিয়ে দিতে হবে। আর এর জন্য আমি তোমাকে 10,000 টাকা দিব। জলপরীকে বন্দি করার জন্য কালু আমাকে মাত্র 5,000 টাকা দিয়েছিল, আর এই টুনি আমাকে জলপরীকে ছেড়ে দেওয়ার জন্য 10,000 টাকা দিতে চাচ্ছে। তাহলে আমি টুনির কথাই শুনবো। ঠিক আছে, এই নীল পানিগুলো নিয়ে গিয়ে জলপরীর শরীরে ছিটিয়ে দিলেই জলপরী তার শক্তি ফিরে পাবে। এখন দে দেখি, আমাকে 10,000 টাকা দে। এক্ষুনি দিচ্ছি তান্ত্রিক বাবা, তার আগে এই ফলটা তুমি খেয়ে নাও। আমি আমার গাছের প্রথম ফলটা তোমার জন্য নিয়ে এসেছি। তাই নাকি? ঠিক আছে, দে দে, দেখি তোর গাছের ফল কেমন স্বাদ। এরপর তান্ত্রিক ঘুমন্ত ফল খেয়ে নেয় আর সাথে সাথে সে ঘুমিয়ে যায়। এদিকে টুনি নীল পানি নিয়ে কালুর বাড়ির দিকে চলে যায়। আর কিছুক্ষণ পানির ওপরে থাকলে তুই মরে যাবি, এখনো সময় আছে। তুই আমাদের কথা দে যে আমরা তোর কাছে যা চাইবো তুই আমাদের তাই দিবি। তাহলে তান্ত্রিক বাবাকে বলে আমরা তোর জাদু শক্তি ফিরিয়ে দিব। কিন্তু কালু, ও যদি জাদু শক্তি পাওয়ার পরে আমাদের বোকা বানিয়ে পালিয়ে যায়, তখন কি হবে? না কাকুলি, আমি শুনেছি জলপরীরা একবার কথা দিলে তা কখনো তারা ভঙ্গ করে না। পানি, পানি, আমাকে আমাকে একটু পানি দাও, আমি যে তৃষ্ণায় মরে যাচ্ছি। ঠিক তখনই সেখানে টুনিও টুকি আসে আর টুনি তার হাতে থাকা নীল পানি ঝিনুকমালার শরীরে ছিটিয়ে দেয়। এই টুনি, এই তুই এখানে কেন এসেছিস? আমরা আমার বন্ধুকে সাহায্য করতে এসেছি কালু আঙ্কেল। শোনো বন্ধু, তুমি এখন তোমার জাদু শক্তি ফিরে পেয়েছো, তাই তুমি নিজেকে জাল থেকে মুক্ত করো। এরপর ঝিনুকমালা তার জাদু শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করে আর কালু ও কাকুলিকে শাস্তি দিয়ে নদীতে চলে যায়। তোমরা আমার জাদু শক্তি কিভাবে ফিরিয়ে দিলে টুকি? এরপর টুকি ঝিনুকমালাকে সব কথা খুলে বলে আর টুকির কথা শুনে ঝিনুকমালা অনেক খুশি হয়ে যায়। বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। তুমি আমার প্রকৃত বন্ধু টুকি, আমি তোমাকে কখনো ভুলে যাব না। বিদায় বন্ধু, বিদায়। দেখলে তো বন্ধুরা,
বিপদের সময় প্রকৃত বন্ধুকে চেনা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।